আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে দেখো সবজি মিলাইয়া আর কি একটা রেসিপি বানাই। আর তো সবজাত বলতে সবাই 5 মিশালি নাম দেন, আমি দিয়েছি 7 মিশালি। কারণ হচ্ছে আমি 7 রকমের সবকিছু দিয়ে আর কি রান্ধি। এখানে যার যেরকম ইচ্ছা, যেরকম পছন্দ ওরকম সবজি আপনারা লইতে পারেন। তো এনে লাগিয়ে আমি বিনস লইছি, তারপরে গাজর, তারপরে এখানে সজনার ডাঁটা লইছি, টমেটো, খিরাও লইছি, মানে শসা লইছি আর কি। আর এবার যে একটা টুকরা দেখা আলু লাগানি মিলে গিয়ে মিষ্টি আলুর টুকরা আর কি। আপনারা চাইলে না আলু দিতে পারেন। আর আমি দিয়েছিলাম লগিয়া সয়াবিন। তো এখানে আমি প্রথম জায়গা পাঁচফোড়ন দিলাম, তারপরে একটু কাটা পেঁয়াজ, তারপরে লগিয়া একটু পেঁয়াজ কাটা হাতে দিছি, একটু পেঁয়াজ দিছি। এটা দিছি আমি সিনেমা দিলা কাজ আপনারা দেখতে পারবা। এরকম সব রকমের শীতের সময় আর কি সব রকমের সবজি যখন পাবো তখন সবজি মিলিয়ে খাইলে আসতে ভালো লাগে। এখানে হইলে গিয়ে আপনারা ফুলকপি, তারপরে হইলে গিয়া বাঁধাকপি এটা উঠতে পারেন, দিয়ে রান্না খাইলেও ভালো লাগে। তো আমার কাছে আজকে যা যা আছে তা দিয়েও বানাইলাম। তো আপনারা যদি নিরামিষ খান তো এটার মধ্যে আর কি মাছ আমি দিয়ে রাঁধছি আর কি। তো মাছ পিস করিয়ে রাঁধতে পারেন। তো আমি মাছ দিয়ে রাঁধছি আর কি আজকে। মাছ না দিয়ে রাঁধলে হালকা একটু ডাল আর একটু আলু আর কি দিলে ঝোলটা একটু কোনো হইবা আর ভালো লাগবে খাইতে। তো আমি যেহেতু না আলু দিছি না, আমি আলুর মধ্যে মিষ্টি আলু দিছি না। মিষ্টি আলু আমি প্রথমে দিলাইছি রান্নার সময়। আর আমি চাইলাম যে একটু সিদ্ধ হয়ে গেলে আর কি মনে করো ঝোলটা একটু ঘন হইল। আপনারা চাইলে আলু দিবা, যদি মিষ্টি আলু না থাকলে তো মজা লাগবে খাইতে। আর কালারফুল সবজি দিয়ে তরকারি রান্না খাইতে কিন্তু বহুত ভালো লাগে। প্রথম বিনস দিছি আর আলু দিছি, কারণ বিনস একটু সিদ্ধ হইতে সময় লাগে। পরে আস্তে আস্তে আর কি আমি দিব সব কিছু। বিনস আলু দিছি আর এটা একটু লাগিয়ে পরে আমি দিলাম হইলে গিয়া সজনার যেগুলো আছে, সজনার ডাল যেগুলো আর কি, সজনার ডাঁটা, তো ওইগুলো দিলাইছি। তারপরে হচ্ছে গিয়ে আমি দিছিলাম টমেটো, আর লাস্টে দিছি গাজর আর এই যে কেটা করে গাজর আর শসা দিছিলাম লাস্টে। তখন লাস্টে দিছিলাম গাজর আর শসা, এটা আমরা কাছে আমরাও খাই। তো এটা লাস্টেও দিলাম আর কি। দিয়ে লাগিয়ে যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে পরে হয়েছিল কি আমি মাছ দিয়েছিলাম। মাছ দিয়ে কত সময় জাল খাইয়ে আনলে বাঁকার মাথা দিয়ে আর কি, মানে দুনিয়া মাথা দিয়ে পরে লাগাই দিয়েছিলাম। তো হাজবেন্ড গেছে লাগে আর কি খামো, তো তাই মন করে কইলা দেন রান্ধিলাও তো খাইলেই। ভাবলাম দেন আস্তে আস্তে রান্ধিলে মানে আইতে একটু দেরি হইব, এর লাগে আমি ভাবলাম যে সবজি মিলাই আজকে রান্ধিলে ভালো লাগে। মাঝে মাঝে এগুলো সবজি মিলাই খাইতে কিন্তু ভালো লাগে। আইটা মানে যখন পাঁচফোড়নের সম্বর দেওয়া তখন একটা সেন্ট করে। আর আমি এলে গিয়ে এবার দিয়ে একটা লাউ রান্ধিব, তো লাউ লাগিয়ে না আর কি সব মশলা ফেলে করে রাখি দিছি। আর সেই তোমার কাটিয়ে রাখছি এগুলোকে লাউর বাকলও রান্ধিব আইস। লাউ খাইমো লাউর বাকলও খাইমো আইস, বুঝছেন? লাউর বাকল খাইতে বিয়ান করে খাইতে বহুত মজা লাগে। আপনারা যদি চান খাইতে খাইতে পারবা, দেখবা খাইয়া খেলে মজা লাগে। লাউর বাকল কিচ্ছু না, একটু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর হলুদ দিয়া লাউর বাকল যদি খাইতে খুব মজা লাগবে। সাথে যদি একটু আলু দেন তাও মজা লাগবে। আমি আজকে ভাজা করছি, মনে ওরকা কিছু দিছি না আর কি, এমনিও ভাজা করছিলাম। তো আমার এমনিও ভালো লাগে খাইতে, আলু দিয়ে ভালো লাগে, এমনিও ভালো লাগে। তো ওটা সব কিছু মোটামুটি হয়েছে। লাস্টে আমি সয়াবিন দিয়েছিলাম, সয়াবিন দিয়ে বাদে মাছ দিয়েছিলাম আর কি। ভাত রান্না বই আর কি। তো ভাতর আগুন কমাইয়া রাখি আইছি, ভাত মানে চাউল ফুটে দিব এখন ওপর দিয়ে রাখি আইছি আর কি। আর বাদি তো আমার সবজি একটা, আমার শাক মিশালি সবজি একটা আমি রান্ধি। আর ইচ্ছার মাঝে আমি লাস্ট হইলে গিয়ে আমি বাকর ভাতটা মানে ধনিয়া পাতা দিয়ে আর আমি আইছি আগুন কমাইয়া রাখি আইছি।
আস্তে আস্তে ওখানে জাল খাইলেও বাদে লামাইলিম আর বাদে এলাকি আমি লাউ বানানি চাইছি ওদের লাউর বাগান যেমন থাকা ওগুন দিয়ে বাদে আমি বাজি বানাইছি আর কি বাজি করছি প্রথম লাউ একটা সিলাই লিছি লাউ অর্ধেক লাইছি কারণ এসে গিয়া অর্ধেক রান্ধিলে হইব পুরাটা রান্ধিলে খাওয়া হইতো না লাগে অর্ধেক রান্ধিলাম আর কি বাগল আজকে লাউর বাগলটা সুন্দর আছে এই বাজা করছে লাউর বাগল বেশিরভাগ খাইতে আমার ভালো লাগে কোনো কোনো সময় দেখা যায় যে লাউর উপরে বাগল কোনো সময় সুন্দর থাকে না কম সুন্দর থাকে কাটা কুটিলা থাকে আর এই সময় আর খাই না বা কোনো সময় যদি সময় থাকে না তাহলে আর খাই না আর সময় থাকলে অবশ্যই আমি খাই লাউর বাগল ভাজা হয়ে খাইতে মজা লাগে আলু দিয়া বেগুন দিয়া খাইতে মজা লাগে এবার ধরে গিয়ে লাউর বাগল যদি আর কি শীতল দিয়ে সাথে মানে খাওয়া যায় তেও মজা লাগে শীতল না ছাড়াও হালকা একটু বাজিলে আর কি বাজিয়ে পেঁয়াজ মরিচ টরিচ সবটা দিয়ে সুন্দর করে ফাটাত ফিসিয়ে চাটনি করা যায় তেও কিন্তু বহুত মজা লাগে খাইতে আর লাউর ভিতরে বেশি যদি শক্ত থাকে কিছু হালকা আর কি মানে একবারে বেশি না আর কি শক্ত বলতে বেশি শক্ত হইতো না আর কি কিছু ওলা থাকলেও বাজিয়ে আবার শীতল দিয়ে চাটনি খাওয়া যায় শীতল না ছাড়া খাওয়া যায় তো মজা লাগে খাইতে ওকা em বানানো নেই আর টুক দই লেছি আর কি দইয়া পরে আমি খাচ্ছি লই দিয়া লাউ দিয়ে বহুত রকমের ভুট্টা খাওয়া যায় লাউর পায়েস বানানো যায় লাউটা খাইতে খুব ভালো লাগছে আমার খুব নরম নরম আছে আমার জেলা জানা করলা খাচ্ছি লই দিয়া একবার বড় একবার ছোট মনের খুশিতে আর কি জেলা জানা করলা বানাইয়া লই দিয়া মানে লাউটা খুব নরম আছিল ভাল লাগে লাগি খাতে আর ভিডিও করিয়া এমনি বাড়িত আমরা যেটা মনে করো কত কত টাকা আর কি লাউ টাকা এটা দেওয়া তো রান্নার লাগিয়ে এলা পানি দেওয়া লাগে না এমনিও পানি বাড়িয়ে বই যায় আর পানি দেওয়াও লাগে না ইনা যেটা কত টাকা আর কি লাউ থাকে তারা যে এটাই লাগিয়া চুলা পানি দেওয়া লাগে যেমন আর বুঝে একটু ঠান্ডা এলে একটু আর কি টাইট টাইট লাগে আর কি এমনি আবার প্রথমে হিসি যায় মজা লাগে খাইতে চুলা পানি দেওয়া লাগে হালকা পানি নাইলে জ্বলি যাইব যদি আধা ঘন্টা রয়েছিল আমি আধা ঘন্টা লেগে আনা তেলে পরে সবজি রান্ধেছি আনা তেলে মাছ যদি দিয়া কাঁচামরিচ বা বাটা দিয়া রান্ধেন তেও মজা লাগে খাইতে কারণ লেগে সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে আর যেটা সিদ্ধ হয় না জাল দিতে দিতে এটা খাওয়া যায় না যেটা তখন তো রান্ধতে মজা লাগে না তো লাউটা ভালো আছে লাউ খাওয়া ভালো লাউ শরীর আমরা শরীরে ঠান্ডা রাখে শরীরে তো বানানো না শেষ হয়ে গেছে এখন আমি লেগে লাউ বয় দিব গিয়া লাউ লাগে তো মশলা আগেও রেডি করে নিয়েছিলাম মশলা যেমন লইছে ওগুলো সুন্দর করে একটু মিক্স করিয়ে রাখছে আর কি আর তেল দিয়ে জিরা দিলাম আর বাদে আমার মিক্স যে মশলা আছে ওগুলো দিলাম লাড়িয়ে আমি লাউ দিলাম তো লাউ এবার দিয়েছি গিয়ে বয়সি তো লাউ ভালো করে যখন ওই দিব তখন পানি উনি দিয়ে আর কি আমি একটু মাছ দিলাম না তেলাপিয়া মাছ দিয়েছি তেলাপিয়া মাছ আনলাম আমরা তো এবার দিয়ে সবজি আগে রান্ধিলাম আমার সব রকমের সবজি মিলাইয়া একটা মাছও দিছি আর বাকি যেমন দিয়েছি অন্য দিলাম কদর মাঝে আর কি দিয়া রান্ধিলাম এবারে আমি লেগে এবারে লাউ বয়াইছি আর এবারে সবজি হয়ে গেছে যেমন লাউয়া তৈরি দিছি আর এবারে লাউ বয়াইয়া আর বা তো ফুটে গেছে আর কি চাউল ফুটে গেছে নামাই দিছি আর কতটা হয় যেগুলো বিরান পাই দিই ওটা কথা পেঁয়াজ যেমন কাটিয়ে রাখা হবো আর কোথাও চাল লবণ করা হলে পুরা তাতে ফুটে দিই ওকে এবারে কত মোটামুটি একটা সিদ্ধ হয়ে গেছে করে আমি পানি উনি দিয়া আর মাছের মাথা টুটা যেটা আছে আর কি দিলাইছি কত সময় জাল খাইব বাঁকা পাতা পয়লা দিছি তুলা বাদেও আরো তুলা দিছি আর আমি না বাঁকা পাতা যেটা আমি তোর গুড়ি লেগে খুব বড় বড় আর কি তো কিছু আগে দিলে কিছু জাল খাইলে সেন্ট বাড়াইল আর আগার পাতা যেটা ওটা লাস্টে দিই আর কি আবার এইটা তো দিয়েও নামাইলে আবার পাতা যেহেতু বছরে
চূড়া দিয়ে আমি খোদা আর চূড়া জাল খাইবো ওই দোকানটা চূড়া লেগেছি আর কি চূড়া হয়েছে কারণ আধা খান কত থেকে বাগলার কতক্ষণ বাড়াইব ওদিন হালকা হালকা মানে পাতলা পাতলা যে বাগলা আর কি কোনো ভাজা করে খাইতে খুব খুব মজা লাগে আমার খুব ভালো লাগে খাইতে মানে আলু যদি বাড়ি বাড়ি খুঁয়ে আর কি ছোটো ছোটো এখন হাতে দেওয়া যাচ্ছে তো বেশি মজা লাগে আর তো ওটা রেডি মোটামুটি শেষে গেছে রান্না আমার সবটা রেডি করে দেওয়া গেছে বাতের নিচে গিয়ে বাতের সব নিচে গিয়ে আর রেডি বাজিয়ে মোটামুটি হয়ে গেছে এতটা লাগিয়ে দিই মারকে এতটা লাল লাল হইব এত বেশি আস্তে আস্তে বাজা যত বেশি আস্তে আস্তে হইব টানবো তো কিন্তু খাইতে মজা লাগে না হলে বেশি মজা লাগে আর বাজিলাম অনেক বাজে যে আমি বাহার কথা দিচ্ছিলাম বাজে মাঝে দিয়ে নামাই দিয়েছি তো আমরা ভিডিও কিরা লাগে আপনারা কাছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা তো আমি বাইরে সবটা রেডি করে নিয়েছি এই দোকা সারা রাত খাটিয়ে রেডি করে নিয়েছি সবকিছু রেডি হয়ে গেছে আমরা এখন খাইলেইমু আপনারা সবাই আমরা ভিডিও লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা আবারও সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে